তাহলে আমাদের নেতা তারেক রহমান আজ 25শে ডিসেম্বর এই এয়ারপোর্টে আসছে, এই জন্য আমরা খুব ভোরে এয়ারপোর্টে পৌঁছাইছি। আমি কুষ্টিয়া থেকে আসছি। আমি একজন কুষ্টিয়া থেকে 3 আসনের এমপি প্রার্থী ছিলাম। আমি বর্তমান এমপি ক্যান্ডিডেট। আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করুন। এবং আমরা খুবই খুশি, আমাদের তারেক রহমান দীর্ঘ 17 বছর পর কেস মামলার পরে উনি দেশে ফিরে আসছেন। আমাদের নেতা আমাদের সাথে অবশ্যই মিশে দলকে আবার নিজের দায়িত্ব কাঁধে নিয়ে পরিচালনা করবেন, এই আশা আর এই ব্যর্থতা আমি করছি। আমাদের নেতা আমাদের পাশেই থেকে আমাদের রাজনীতির নেতৃত্ব দিক, এই আশায় আমি প্রত্যাশা করছি। তারেক রহমানের কাছে আমার প্রত্যাশা, বিএনপির ভারপ্রাপ্ত দায়িত্ব বা বিএনপির দলের নেতৃত্ব দেশে থাকি আমাদের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে বিএনপির দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করে রাজনীতিতে অংশ নিয়ে আমাদের দলকে আরও এগিয়ে নিয়ে যাক, এই প্রত্যাশা আমার। আমি 2024 সালে 7 জানুয়ারি নির্বাচন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী এমপি জাহাঙ্গীর আলম প্রার্থী ছিলাম বিএনপি থেকে কুষ্টিয়া সদর 3 আসনে। এখন আপাতত যদি পার্সেন্টে পাস হয়, জাতীয় সংঘ সহ বিশ্বের 250টা দেশ আমাদের বললেন যে আমরা পার্সেন্টে 75% ভোট পেয়ে পাশ করেছি, আর আওয়ামী লীগ 25% ভোটে পায়ে তারা ফেল করেছে। তাহলে আমরা যে কয়জন ক্যান্ডিডেট ছিলাম, আমি আশা করি সেই সব এলাকার ক্যান্ডিডেটরা এখনও কোনো বেতনভুক্ত হয়নি। আমাদের কাগজপাতি জাতীয় সংঘে পৌঁছে গিয়েছে। আমি আশা করি জাতীয় সংঘ থেকে দ্রুত আমাদের এমপি মন্ত্রীদেরকে বেতন অব্যাহত রাখা হোক। আগামী দিনে আবার নির্বাচনে অংশ নেব। আগামী দিনে নির্বাচন অফিসে যখন নির্বাচনে অংশ নেওয়ার জন্য তফসিল ঘোষণা করবে, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। দেশ নায়ক জনাব তারেক রহমান 18 বছর পরে স্বদেশ প্রত্যাবর্তন করবেন। আমরা চিটাগং থেকে আসছি ওনাকে স্বাগত জানানোর জন্য। এই ঐতিহাসিক মুহূর্ত সাক্ষী হিসেবে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা খুবই আনন্দিত। আলহামদুলিল্লাহ, আজকে আমি চট্টগ্রাম 11 আসন থেকে আসছি, 30 নং ওয়ার্ড পূর্ব মাদারবাড়ি থেকে। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছে। দেশের সর্বোচ্চ 64টা জেলা থেকে মানুষ সব আসতেছে এখানে, দলে দলে বদ্ধ হয়ে আসতেছে। আমরা মূলত আমাদের নেতা থেকে চাই সুন্দর একটা দেশ, যে দেশ গড়ে সবার মনে, বিএনপি সবার মনে একটা ভালো একটা পারফরমেন্স দেখাবে। ইনশাল্লাহ আমাদের সিনিয়র নেতা আসতেছে। আগামী প্রজন্মে তরুণের ভোট ধানের শীষের পক্ষে হোক। কথা কইব।